প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালোই আছো। চলো, আজ আমি অনেক দিনের পর রান্না করছি, তাই তোমাদের সঙ্গে ভাবলাম একটু শেয়ার করি। কি রান্না করছি পুরো রেসিপিটা দেখো, তাহলেই বুঝতে পারবে। সন্ধ্যের জলখাবারের মধ্যে রাখলে এটা দুর্দান্ত লাগবে খেতে। চলো কিভাবে করছি আর কি রান্না করছি তাহলে একবার দেখে নাও। এই দেখো, একটা হ্যান্ড চপারের মধ্যে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন আর 4টে কাঁচা লঙ্কা। এগুলো ছোট্ট ছোট্ট করে চপ করে নিচ্ছি। এটা তোমরা ছুরির সাহায্যে কিংবা বটির সাহায্যেও করতে পারো, তবে খুবই ছোট্ট ছোট্ট করতে হবে। এরপরে ধনে পাতাটাও দিয়ে দিচ্ছি একই সঙ্গে। ধনে পাতাটাও একইভাবে চপ করে নিচ্ছি। অনেকদিন তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করা হয়নি, তাই ভাবলাম আজ সন্ধ্যের জলখাবারটা যেটা বানাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। পুরো ভিডিওটা দেখবে, তাহলেই ভালো লাগবে। আর তোমরাও এইভাবে বাড়িতে একবার তৈরি করবে, তোমাদেরও খেতে ভালো লাগবে। দেখো কত ছোট্ট ছোট্ট চপ হয়েছে। এরপরে আমি সিদ্ধ করা আলু নিয়ে নিচ্ছি দুটো দুটো আলুকে এইরকম দু আধখানা করে সিদ্ধ করে নিয়েছি। এরপর আমি আলুর এই খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এরপরে একটা ম্যাশারের সাহায্যে আমি একটু আলুগুলো চেপে নেব। যেহেতু আলুগুলো খুব গরম আছে, তাই হাতে করে চাপলে গরম লেগে যেতে পারে, তাই আমি একটা ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। তারপর এর মধ্যে কি দেব তাহলে দেখো, তাহলেই বুঝতে পারবে। এই দেখো, ম্যাশ করা আমার হয়ে গেছে। আর গরম আলুর করলে তাহলে ভিতরে যে দানা দানা ভাবটা সেটা একদমই থাকবে না। ঠান্ডা আলু হয়ে গেলে, তখন আলুটা যখন ঠান্ডা হয়ে গেলে তখন এটা ম্যাশ করলে ভেতরে একটু দানা দানা থাকতে পারে, তাই আমি গরম অবস্থাতেই আলুটা ম্যাশ করে নিয়েছি। এরপর মধ্যে আমি কাঁচা লঙ্কা, আদা, রসুন, ধনেপাতা যে কুচি রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর গরম মশলাগুলো 1 চিমটে দিয়েছি, হলুদও দিয়েছি, জিরেকে ভিজে গুঁড়িয়ে দিয়েছি। তারপর এখানে কর্নফ্লাওয়ার দিচ্ছি 4 চামচ, আর 2 চামচ চালের গুঁড়ো দিচ্ছি। দিয়ে আমি এখানে 2টো পিস কাটা পাউরুটি নিয়েছি। এই পাউরুটিগুলো 2টো নয় 3টে নিয়েছি। 3টে 4টে যে যেমন নিতে পারবে। আমি এখানে 3টে পিস নিয়েছি পিস কাটা পাউরুটি। এগুলো ছোট্ট ছোট্ট করে ছিঁড়ে নিচ্ছি। নিয়ে একসঙ্গে সমস্ত কিছু হাতে করে মেখে নেব। অবশ্যই এটা হাতে করেই মাখতে হবে, এটা কোনো চামচের সাহায্যে মাখা যাবে না, তাই আমি ভালো করে হাতে করে মাখিয়ে নেব। দেখো ছোট ছোট করে ছেঁড়া হয়ে গেছে। এই দেখো, ভালো করে আমি হাতে করে সমস্ত কিছু একসঙ্গে মাখিয়ে নিচ্ছি। নুনটা অবশ্যই তোমরা স্বাদ মতন দেবে, যেহেতু সবকিছু একসঙ্গেই মাখাটা হচ্ছে, তাই নুনটা অবশ্যই স্বাদ মতো দেবে। আর যেহেতু দেখো হলুদ দিয়েছি, তাই কালারটা খুব সুন্দর এসে গেছে। এই দেখো ভালো করে মাখা হয়ে গেছে। এরপর একটু তেল আমি হাতে করে নিয়ে নেব, একটু সর্ষের তেল হাতে করে নিয়ে ভালো করে এটার সঙ্গে, এই মশলাটার সঙ্গে মাখিয়ে নেব। তেলটা মাখিয়ে নিলে টেস্টটাও ভালো আসবে, আর তৈরি করতেও হাতের মধ্যে লেগে থাকবে না। তাই আমি ভালো করে একটু তেল বুলিয়ে পাশে রেখে দিচ্ছি। এরপর আমি তোমাদের তৈরি করে দেখাবো কিভাবে আলুটা, এই যে আলু মাখাটা থেকে কি বানাচ্ছি। এই দেখো, এরকম এক টুকরো নিয়ে নিচ্ছি। নিয়ে প্রথমে আমি গোল করে নেব। এই দেখো, হাতের সাহায্যে এইভাবে গোল করে নিচ্ছি। আর একটা ছুরি দিয়ে 3টে পিস করে নেব। খুব সহজে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তোমরা দেখো ভিডিওটা, তাহলে তোমরা বুঝতে পারবে। এক টুকরো সরিয়ে নিয়ে হাতে করে একটু 2বার ঘুরিয়ে নিলেই হবে। তারপর একটা কাঁটা চামচ নিয়েছি, কাঁটা চামচের সাহায্যে এইভাবে একটা ডিজাইন করে নিয়েছি। ব্যাস, কত সহজে কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল বলো তো একটা সুন্দর ডিজাইন। এইভাবে প্রত্যেকটা আমি তৈরি করে নেব। চলো, প্রত্যেকটা তৈরি করানোর পর আমি তোমাদের আবার দেখাবো। এই দেখো কি সুন্দর দেখতে লাগছে। যে যেমন ডিজাইনের ইচ্ছা তৈরি করতে পারো। আমি এখানে খুব সহজে তাড়াতাড়ি যাতে হয় সেই জন্য আমি কাঁটা চামচের সাহায্যে এইটা তৈরি করে নিলাম। দেখো ডিজাইনটা কতটা সুন্দর। তোমরা হাতে করে একটু অল্প টুকরো নিয়েও তৈরি করতে পারো। আমি যাতে একসঙ্গে 3টে 4টে তৈরি হয়ে যাবে, তাই আমি এইভাবেই তৈরি করছি। দেখো, প্রথমে লম্বা করে নিয়ে ছুরির সাহায্যে কেটে নিয়ে আর এইরকম কাঁটা চামচের সাহায্যে একটা ডিজাইন করে নিচ্ছি। তোমরা ছোট্ট ফুরুলির মতনও তৈরি করতে পারো, একবার এইরকম করে চৌকো আকারেও তৈরি করতে পারো। আমি এখানে একটু যাতে সুন্দর লাগে, বাচ্চারা যাতে খেতে ভালো লাগে দেখে, তাই আমি এইভাবেই তৈরি করে নিচ্ছি। দেখো প্রত্যেকটা তৈরি হয়ে গেল। এরপর আমি কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দেবো। সাদা তেল দিলে
ভাজাটা খুব ভালো হয়, তাই আমি সাদা তেল দিয়েছি। তোমরা সর্ষের তেলও দিতে পারো। দেখো তেল যেই গরম হয়ে আসবে তখন আমি এগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নেব। যেহেতু চালের গুঁড়ো দিয়েছি না, খুব সুন্দর মচমুচে খাবারটা হবে। তাই আমি আস্তে গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়ে হালকা আঁচের মধ্যেই ভালো করে আস্তে আস্তে ভেজে নিচ্ছি। একটু লাল হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিতে হবে। এরকম একবার উল্টে দেবো আস্তে আস্তে। আবার উল্টে পাল্টে আবার ভালো করে ভেজে নেব। দেখতে যেমন সুন্দর লাগছে না, খেতেও খুবই ভালো লেগেছে। তোমরা একবার বাড়িতে এই শীতকালের সন্ধেবেলায় তৈরি করবে, তোমাদের খেতেও খুবই ভালো লাগবে। আর এর সঙ্গে যদি চা কিংবা কফি থাকে তো তাহলে সন্ধ্যের টিফিনটা পুরো জমে যাবে। এই দেখো এইভাবে তৈরি করে নিচ্ছি। চলো প্রত্যেকটা তাহলে একইভাবে তৈরি করে নিয়ে তারপর তোমাদের কাছে আসছি। আর এই এই যে খাবারটা তোমরা যদি বাচ্চাদের দাও না, বাচ্চাদেরও মনটা খুব আনন্দে ভরে যাবে, বলবে বাহ কি সুন্দর খেতে হয়েছে। সত্যি বলছি, আমার ছেলে মেয়ে সবাই খেয়ে ভালো বলেছে। তোমরা একবার বাড়িতে তৈরি করো। এই দেখো তৈরি করতে করতে ওখানে আমার মেয়ে তুলে নিচ্ছে। ব্যাস আবার এইগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলো। এইভাবে প্রত্যেকটা আমি ভেজে নিচ্ছি। চলো আজ তাহলে আসি, আবার পরের কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে দেখা হবে। ভালো থেকো, সুস্থ